তো আপনাদের যাদের যেই সব প্রশ্নগুলো থাকবে বা ম্যানেজার কোশ্চেন করছে এরকম প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন নাই, সব কয়টা প্রশ্ন আমাদের এখানে মেসেজ বক্সে আপনারা সেন্ড করে রাখবেন। সব কয়টা প্রশ্নের উত্তরই আপনাদেরকে বলে বলে দেওয়া হবে, আপনারা জাস্ট নোট করে করে নেবেন যাতে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয়। এগুলো অবশ্যই নোট করে করে নেবেন। বা আমি এইখানে দিয়ে দিব, যে বলেও দিব যে কোনটার অ্যান্সার কোনটা, আমি এইখানে প্রয়োজনে লিখে দিব আপনাদেরকে। তো এখন আপনারা অনেকেই ম্যানেজারের সঙ্গে কথা বলতে ভয় পান, যে ম্যানেজারের সঙ্গে কি বলবো, কোনটা বললে অ্যাপ্রুভ দিবে, কোনটা বললে রিজেক্ট করে দিবে। তো এই রিলেটেড আপনারা অনেকেই ভয় পান। তো এটার কোনো সমস্যা নেই, আমি বেশ কিছু নেটওয়ার্ক সাইটে অ্যাপ্রুভ নেওয়ার যে লাইভ চ্যাটিংগুলো সেগুলো আপনাদেরকে দেখাই দিতেছি, তাহলে আর আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো যেহেতু অ্যাপ্রুয়াল অনেকে অ্যাপ্লাই করতেছেন, অ্যাপ্রুয়ালের একটা স্ক্রিনশটই আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে কিভাবে অ্যাপ্রুয়ালটা অ্যাপ্রুভ নিয়েছিলাম আমি। তো আপনারা সর্বপ্রথম যে মেসেজটা করবেন সেটা হইতেছে যে জাস্ট হ্যালো বা হাই কিছু একটা লিখবেন। লেখার পরে আপনারা বাড়তি কোনো কিছু বলার দরকার নাই, সরাসরি বলে দিবেন যে প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। এইটা বলার পরে আপনাদের যে জিমেইল দিয়ে অ্যাপ্লাই করছিলেন সেই জিমেইলটা অবশ্যই সাথে সাথে সেন্ড করে দিবেন। এইটা সেন্ড করতে দেরি করবেন না। এর মেন কারণ হচ্ছে ম্যানেজার যখন আপনার মেসেজটা যখন সিন করবে তখন সঙ্গে সঙ্গেই আপনাদের দেখতে পারবে যে আপনি কোন জিমেইল দিয়ে অ্যাপ্লাই করছেন, এটা সঙ্গে সঙ্গে তারা জিমেইল চেক দিবে। কিন্তু আপনি যদি অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট বলেন, পরবর্তীতে আবার জিমেইল চাইবে, আবার ওইটা চেক করবে, এক্ষেত্রে আপনাদের একটু সময় বেশি লাগবে। তো আপনাদের ভালোর জন্য আপনারা অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট বলার সঙ্গে সঙ্গে সরাসরি জিমেইলটা দিয়ে দিবেন। তো আপনাদেরকে বলা হয়েছিল যে যাদের যেই নেম সেই নেমের জিমেইল দিয়ে আপনারা ক্লাসে জয়েন করবেন। তো এগুলো অনেকের জিমেইল নেম যেগুলো চেনা যাচ্ছে না, যেমন যে নিকোলাস ডি উডকক। ভাই আপনাকে বলা হলো যে এই নাম দিয়ে নেক্সট ক্লাস থেকে জয়েন করবেন না, যদি জয়েন করেন তাহলে ক্লাস থেকে ব্যান্ড করে দেওয়া হবে। আপনার যে নামের জিমেইল থাকবে সেগুলো দিয়ে অবশ্যই জয়েন করবেন। এই যেমন আরেকটা আছে 07 এগ্রো। তাই আপনাকেও বলা হলো যে আপনার যে নাম, যে নাম দিয়ে টেলিগ্রামে আপনি জয়েন আছেন সেই নেম দিয়ে ক্লাসে জয়েন করবেন অবশ্যই। তো এরপরে ম্যানেজার দেখুন আমাকে বলতেছে, আচ্ছা আমাকে, আমি অ্যাপ্রুভ নিয়েছিলাম অনেক আগে, তখন আমাকে সরাসরি কোয়েশ্চেন করেছিল ইউ হ্যাভ টু সেন্ড মি রিসেন্ট পেমেন্ট প্রুফ আদার নেটওয়ার্ক। মানে আমি যে পূর্বে যেসব কাজ করেছি বা পেমেন্ট নিয়েছি সেইটার একটা পেমেন্ট প্রুফ চাইতেছিল। তো এগুলা আপনাদের বোঝার জন্য সব থেকে সহজ বুদ্ধি আপনারা জাস্ট এই কোয়েশ্চেনগুলো কপি করবেন, এইখান থেকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে সরাসরি ট্রান্সলেট করবেন। তো এখানে দেখুন বলতেছে আপনাকে অন্য কোনো নেটওয়ার্কের আপনার সাম্প্রতিক পেমেন্ট প্রুফ আমাকে পাঠাতে হবে। এর মানে আপনারা যে অন্য কোনো নেটওয়ার্ক সাইটে কাজ করেছেন সেইটার একটা পেমেন্ট প্রুফ চাইতেছে। তো আমার যতদূর সম্ভব মনে আছে যে এইখানে আমাকে আরও একটা কোয়েশ্চেন করছিল, সেটা ডিলিট করে দিয়েছে। তো এইখানে কোয়েশ্চেন করছিল যে কোন কোন নেটওয়ার্ক সাইটে কাজ করি এই রিলেটেড। তো আমি আমাকে দুই একজন স্ক্রিনশট দিয়েছিল, তাদের আমি প্রশ্নটা দেখে আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখুন এই যে এই ভাই কোয়েশ্চেন করছিল বেশ কিছু, যেমন এই যে দেখুন এখানে বলতেছে যে হ্যালো আই অ্যাম ক্রিস্টিয়ানা, মানে বলতেছে যে কি কি করছে, মানে কোন জিমেইল অ্যাপ্লাই করছে। তো এই ভাই দেখুন যে বলতেছে প্লিজ মাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ প্লিজ, কিন্তু এখানে জিমেইলটা দেওয়া উচিত ছিল, আপনারা জিমেইল দিয়ে সরাসরি অ্যাপ্রুভ করতে বলবেন। তো এখানে দেখুন বলতেছে হাউ লং ইউ হ্যাভ বিন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড হোয়াট কি পারফরমেন্স মেট্রিক্স ডু ইউ ট্র্যাক। এর মানে আপনারা কতদিন ধরে কাজ করতেছেন। এই রিলেটেড প্রশ্ন আসলে সরাসরি আপনারা অ্যান্সার করে দেবেন 2 থেকে 3 ইয়ার্স, এইটা বলে দেবেন তাহলেই হবে। যেমন আমি বেশ কিছু আরও কিছু নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করার দেখাই আপনাদেরকে। আফিজার,
এইটা দেখুন, এটা হচ্ছে একটা লস প্লাসের ম্যানেজার। তো লস প্লাসের ম্যানেজারকে আমি বলছিলাম যে হ্যালো প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। তো ইমেল চাইতেছিল, এরকমভাবে আপনাদের থেকেও ইমেল চাইবে, আপনারা সরাসরি আপনাদের যেই ইমেলটা দিয়ে অ্যাপ্লাই করবেন সেই ইমেলটা সেন্ড করে দিবেন। এরপরে দেখুন বলতেছে ক্যান ইউ, কে জানি জয়েন দিল আবার। তো এইখানে ম্যানেজার বলতেছে যে ক্যান ইউ এক্সপ্লেন অ্যাবাউট ইউর ট্রাফিক। তো এইখানে আমি বলে দিয়েছিলাম মোস্ট অফ মাই ট্রাফিক কামস ফ্রম ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, গুগল অ্যাডস। তো এই রিলেটেড প্রশ্ন যদি করে, আপনাদেরকে ট্রাফিক সোর্স নিয়ে যদি প্রশ্ন করে, তাহলে আপনারা ঠিক এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবেন। ট্রাফিক সোর্সের কোয়েশ্চেন যদি করে তাহলে এইটা কপি করে আপনারা সেন্ড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন আমাকে বলতেছে যে হচ্ছে স্ক্রিনশট চাইতেছে। এখানে প্রথমে বলছে যে কোন নেটওয়ার্ক সাইটে আমি পূর্বে কাজ করছি, আপনারা জাস্ট কপি করবেন, করে ট্রান্সলেট করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি বলছিলাম যে হচ্ছে এটা আমার একটা ট্রাফি অ্যাকাউন্ট, আমি ট্রাফি অ্যাকাউন্টের একটা পেমেন্ট প্রুফ দিয়ে এই নেটওয়ার্ক সাইটে অ্যাপ্রুভ নিয়েছিলাম। দেখুন এটা হচ্ছে ট্রাফি বলছিলাম এবং একটা স্ক্রিনশট দিয়েছিলাম, দেন হচ্ছে আমাকে অ্যাপ্রুভ করে দিছিল। তো অনেকে ভাবেন যে বলে যে 7 দিনের মধ্যে কোনো ট্রাফিক না দিলে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। এক্ষেত্রে সবসময় 7 দিনের মধ্যে যে ট্রাফিক পাঠাইতে হবে বা না পাঠাইলে যে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে এমনটা না, কিছুদিন পরে পাঠালেও হবে, সমস্যা নেই। তো এরপরে এটা হচ্ছে আমার একটা ডেটিফাই নেটওয়ার্ক সাইট, ডেটিফাই থেকেও আমি অ্যাপ্রুভ নিয়েছিলাম ঠিক সেম ভাবেই। এই যে দেখুন হ্যালো প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। পূর্বে ডেটিফাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়া লাগতো হচ্ছে স্কাইপি দিয়ে, এখন তাদের টেলিগ্রাম বট সিস্টেম করছে, এই জন্য আপনারা খুব সহজেই অ্যাপ্রুভ নিতে পারেন। তো ঠিক সেম ভাবেই তখন অ্যাপ্রুভ দিত খুব ইজিলি, জাস্ট একটা করে স্ক্রিনশট দিলেই আমাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দিত, তখন আর কোনো প্রকারের কোয়েশ্চেন করতো না। আপনাদেরকে আরও কিছু নেটওয়ার্ক সাইট দেখাই। তো এইখানে দেখুন আবারও ওই অ্যাপ্রয়েলের ম্যানেজার কোয়েশ্চেন করছে যে হচ্ছে কোন নেটওয়ার্ক সাইটে বর্তমানে কাজ করি। তো এখানে ভাই হচ্ছে আমি অ্যান্সার করে দিলাম যে আই মনিটাইজ এবং সিপিএ ফুল, এটা লিখে দেওয়ার জন্য। তো তিনি হচ্ছে এইটাই লিখে দিছিল। তারপরে হচ্ছে ডিরেক্ট সরাসরি বলতেছে যে হচ্ছে একটা পেমেন্ট প্রুফ দেওয়ার জন্য, যে পূর্বে যেসব নেটওয়ার্ক সাইটে কাজ করছে এরকম একটা নেটওয়ার্ক সাইট থেকে পেমেন্ট প্রুফ দেওয়ার জন্য। তো আমি হচ্ছে দুইটা পেমেন্ট প্রুফের স্ক্রিনশট দিয়ে দিছিলাম, তো এইখানে দিয়ে দিছে। দেওয়ার পরে দেখুন এখন বলতেছে যে হচ্ছে হোয়াট ভার্টিকেলস ডু ইউ টাইপিক্যালি প্রমোট। আচ্ছা, আপনাদেরকে যখন কোনো ম্যানেজার কোয়েশ্চেন করবে যে হচ্ছে ভার্টিকেল, এই ভার্টিকেলটার মানে হচ্ছে যে কোন ক্যাটাগরি অফার নিয়ে আপনারা কাজ করবেন। তো এই ক্যাটাগরিগুলো আপনারা জানার জন্য কিভাবে জানতে পারবেন, এগুলো জানার জন্য হচ্ছে আপনারা একটা জাস্ট গুগলে সার্চ করবেন, যেই নেটওয়ার্ক সাইটের ম্যানেজার সেটা নাম লিখে। তাই আমি যদি অ্যাপ্রয়েলে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে অ্যাপ্রয়েল সার্চ দিলাম গুগলে, দেওয়ার পরে নিচে দেখবেন যে হচ্ছে অ্যাপপেইং বলে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। করার পরে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এইখানে লেখা থাকবে সুইপ টেক্স, দেন হচ্ছে বাইজপ এবং হচ্ছে ফিনান্স। এখন আপনারা যদি ঠিক এই তিনটা কপি করেন, কপি করে যদি ওইখানে যদি ম্যানেজারকে যদি দিয়ে দেন, তাহলে খুব সহজেই ম্যানেজার আপনাকে অ্যাপ্রুভ করে দিবে, বেশি সময় লাগবে না। এই দুইটা লিখে দিলেও হবে, বা আপনারা যদি ফিনান্স লিখে দেন তাহলে ফিনান্স লিখে দিলেও হবে, আমাদের কোনো সমস্যা নেই, বা ম্যানেজার অ্যাপ্রুভ করে দিবে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে 2-3টা করে দেওয়ার জন্য। তো আপনারা চাইলে আরও কিছু লিখে দিতে পারেন, যেমন হচ্ছে গিফট কার্ড বা হচ্ছে অ্যাপ ইনস্টল, এগুলোও দিতে পারেন, সমস্যা নেই। এখন আপনারা খেয়াল করবেন যে হচ্ছে যদি কোনো ডেটিং নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করেন, যেমন হচ্ছে ভলগা অ্যাফিলিয়েট বা ডেটিফাই, এগুলা ডেটিং যে রিলেটেড যেসব নেটওয়ার্ক সাইট থাকবে সেগুলোতে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি যদি এই লেখাগুলো দেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। কিসের জন্য হবে না? ডেটিং নেটওয়ার্ক সাইটে কিন্তু এই রিলেটেড অফারগুলো থাকে না, এগুলো হচ্ছে ফ্রেশ অফার। তো এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ডেটিং যে নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করবেন ঠিক সেই নেটওয়ার্ক সাইটটা এখান থেকে অ্যাপ্লাই করে সার্চ দিবেন। যেমন আমি যদি ডেটিফাই লেগে যদি সার্চ দিই,
ডেটিফাই লিখে সার্চ দেবেন, দেওয়ার পরে ঠিক সেমভাবে এইখানে অ্যাপ পেইংয়ে আসবেন। অ্যাপ পেইংয়ে আসার পরে এইখান থেকে ওপেন করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখুন লেখা আছে ডেটিং, অ্যাডাল্ট, দেন হচ্ছে গেম, গ্যাম্বলিং, ফিনান্স, ফরেক্স বা ট্রেডিং, এগুলো দেওয়া আছে। এখন আপনার ডেটিফাই থেকে যদি প্রশ্ন করে তাহলে হচ্ছে ডেটিং লিখে দিবেন, অ্যাডাল্ট লিখে দিবেন, বা হচ্ছে গ্যাম্বলিং লিখে দিবেন, এই তিনটা দিলেই হবে। তো ডেটিং যেসব নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করবেন সেইখানে এগুলো দিতে হবে, আর ফ্রেশে যেসব নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করবেন সেইখানে হচ্ছে কয়টা দিতে হবে। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার। আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে ম্যানেজারদের স্কাইপি আইডি। আমরা অনেক সময় বেশ কিছু নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করি, সেগুলো নেটওয়ার্ক সাইটের হচ্ছে ম্যানেজার যারা থাকে তাদের স্কাইপি আইডিটা খুঁজে পাই না, বা মেইলে দিলেও আমরা সেটা হচ্ছে খেয়াল করি না। এক্ষেত্রে আপনাদের আরও একটা উপায় হচ্ছে, এই যেভাবে আমি আসলাম এই অ্যাপ পেইং এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে জাস্ট একটু নিচে স্ক্রল করবেন, করার পরে দেখবেন যে এইখানে লেখা থাকে অ্যাফিলিয়েট ম্যানেজার। তারপরে হচ্ছে এখানে লেখা থাকবে অ্যাফরয়েল সাপোর্ট, বা অন্যান্য নেটওয়ার্ক সাইটের ম্যানেজারদের নাম দেওয়া থাকে। যেমন হচ্ছে এখানেও লেখা আছে সাপোর্ট টিম, অনেক নেটওয়ার্ক সাইটের ম্যানেজারের নাম দেওয়া থাকে। তো এখানে আপনারা দেখবেন যে ইমেইল দেওয়া থাকে এবং স্কাইপি অ্যাড্রেসটা দেওয়া থাকে, বা তাদের সঙ্গে কন্ট্রাক্টের যে উপায় সেই উপায়টা এখানে দেওয়া থাকে। অনেক ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, অনেক ম্যানেজারের হচ্ছে টেলিগ্রাম আইডি দেওয়া থাকে, অনেক ম্যানেজার স্কাইপি অ্যাড্রেস দেওয়া থাকে। এখন আমি এখান থেকে স্কাইপিটা জাস্ট কপি করে যদি ম্যানেজারকে মেসেজ করি তাহলে ম্যানেজারের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো। এই যে দেখুন অ্যাফরয়েল। তো ম্যানেজারের অ্যাফরয়েলটা এখন মানে অ্যাফরয়েলের ম্যানেজারটা এখন চেঞ্জ হয়েছে। পূর্বে অন্য আরেকটা ম্যানেজার ছিল, ওই ম্যানেজার অত কোয়েশ্চেন করতো না, অল্পতে অ্যাপ্রুভ দিয়ে দিত। কিন্তু এই ম্যানেজারটা একটু বেশি কোয়েশ্চেন করে বা বেশি প্রশ্ন জিজ্ঞেস করে। এই হলো আপনাদের আরেকটা বিষয়। তো আপনাদেরকে আরও কিছু কোয়েশ্চেন করছে বা আপনারা উত্তর দিতে পারেন নাই, এরকম কি কোনো কোয়েশ্চেন আছে? থাকলে এখানে বলেন। আচ্ছা, এখানে বলতেছেন যে হচ্ছে হুইচ নেটওয়ার্ক ইউ কারেন্টলি ওয়ার্কিং, এর মানে হচ্ছে পূর্বে আপনারা কোন নেটওয়ার্ক সাইটে কাজ করছেন। এক্ষেত্রে আপনারা বেশ দুই তিনটা নেটওয়ার্ক সাইটের নাম দিয়ে দিবেন, সমস্যা নেই। যেমন হচ্ছে এই যে ভাইকে আমি হচ্ছে লিখে দিয়েছিলাম যে সিপিএ ফুল, আই মনিটাইজ, এই রিলেটেড যেসব নেটওয়ার্ক সাইটগুলো থাকবে সেগুলো হচ্ছে লিখে দিবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে টেল মি হোয়াট টাইপ অফার্স ইউ হ্যাভ বিন রানিং। আচ্ছা, হোয়াট টাইপ অফার্স মানে হচ্ছে ওই যে বলে দিলাম সুইপটেক্স, বাইজপ, এগুলো দিয়ে দিবেন। আর জিইও এর মানে হচ্ছে আপনারা মনে রাখবেন সব সময়, জিইও মানে হচ্ছে আপনারা কোন কোন কান্ট্রিতে অফার প্রমোট করতেছেন, এই সব কান্ট্রি নেম দিতে হবে। তো এক্ষেত্রে আপনারা জাস্ট এইখানে দিয়ে দিতে পারেন যে হচ্ছে ইউনাইটেড স্টেটস। এখন যেগুলো দেন দেন, পরবর্তীতে যেসব কান্ট্রিতে কাজ করবেন করতে পারবেন, সমস্যা নেই। ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম দিতে পারেন। এই চারটা দিলে হবে। আপনারা তিন চারটা এইভাবে অ্যান্সার করে ওনাদেরকে দিয়ে দিবেন, তাহলেই হবে, সমস্যা নেই। আর কারেন্টলি ওয়ার্কিং তো বললামই। আর এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন যদি থাকেন, যেসব কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারতেছে না সেগুলো হচ্ছে এইখানে আমাকে সেন্ড করেন, আমি হচ্ছে অ্যান্সার করে দিতেছি আপনাদেরকে। আর আপনাদেরকে হচ্ছে ক্লাস টাইম বলে দেওয়া হয়েছিল যে 8:40-এ লিঙ্ক দেওয়া হবে, 8:50-এর মধ্যে জয়েন করার জন্য। তো আপনারা সকালে চেষ্টা করবেন যে এই টাইমে ক্লাসে জয়েন করার জন্য, কারণ ক্লাস চলাকালীন সময় আপনারা যখন জয়েন করেন তখন হচ্ছে ক্লাসের অনেক সমস্যা হয়। কারণ এই যে দেখুন, মনে করেন এখন 9:12 বাজে, প্রায় 20 মিনিট পর আপনারা ক্লাসে জয়েন করতেছেন, এগুলা করা যাবে না। 10 মিনিটের মধ্যে ক্লাসে জয়েন করতে হবে। আচ্ছা, অ্যাপ্রয়েলের বিষয়টা গেল, এখন হচ্ছে আরও কিছু ম্যানেজারকে আপনাদেরকে দেখাই আমি। আচ্ছা, ভলগা অ্যাফিলিয়েট পূর্বে আমাদের অটোমেটিক্যালি অ্যাপ্রুভ দিয়ে দিত। পূর্বে ভলগা অ্যাফিলিয়েটে এত সমস্যা করতো না বা কোনো কোয়েশ্চেনও করতো না, সরাসরি অ্যাপ্রুভ দিয়ে দিত আমাদেরকে।
তো এখানে দেখুন এটা হচ্ছে অ্যাফিজারের ম্যানেজার। তো ওই ঠিক সেমভাবেই অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট বলে সরাসরি আমি জিমেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখুন এখানে বলতেছে হ্যালো হোয়াট ইজ ইউর ট্রাফিক সোর্স। এই যে দেখুন এখানে বলে দিয়েছিলাম যে হচ্ছে মাই মোস্টলি ট্রাফিক সোর্স আর ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যান্ড ইয়াহু অ্যাডস। তো আপনারা চাইলে আরও একটু কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো নোট করে করে রাখবেন যাতে পরবর্তীতে আর এগুলো নিয়ে কোনো টেনশন না করতে হয়। ভাই ফ্রেশের কিছু নেটওয়ার্কের নাম বলেন। আপনাদেরকে তো 10টা নেটওয়ার্ক সাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আবার কি নাম দিয়ে কি করবেন? তো এইখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দিয়ে দিবেন। চাইলে আপনারা আরও কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন। আমি যেগুলো হচ্ছে দিলাম আপনাদেরকে এগুলো ছাড়াও আরও কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিবেন। দিয়ে এইখান থেকে ম্যানেজারকে দিয়ে দিবেন, যে কোনো ম্যানেজার। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিলাম, আপনারা আরও কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিবেন। এরপরে দেখুন বলতেছে যে হোয়াট আদার নেটওয়ার্ক আর ইউ ওয়ার্কিং উইথ। এর মানে হচ্ছে আমরা ওই যে সেম কোশ্চিন, আমরা পূর্বে কোন নেটওয়ার্ক সাইটে কাজ করছি সেটা বলতেছে। তো আমি এখানে বলে দিয়েছিলাম যে হচ্ছে ফায়ার অ্যাডস, সিপিএ গ্রিপ, অ্যাপ রয়্যাল, ক্লিক ডিলার। তো এরপর আমার কাছ থেকে হচ্ছে পেমেন্ট প্রুফ চাইতেছিল। তা আমি এখান থেকে একটা হচ্ছে পেমেন্ট প্রুফ এডিট করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেটওয়ার্ক সাইটটা হচ্ছে অ্যাপ্রুভ নিয়ে নিয়েছিলাম। তো আশা করি সব কয়টা প্রশ্নের বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর কোনো প্রশ্ন মনে হয় না আপনাদের মানে বাকি আছে। এটা কি বলতেছে ভাই, অ্যাকাউন্টে অ্যাপ্রুভটা পার্সোনাল সাপোর্ট দিলে সুবিধা হয়। মূল ক্লাস করব তাহলে কবে থেকে? অ্যাকাউন্ট করা তো সিম্পল বিষয়, মেথড কবে শিখবো? ভাই আজকের হচ্ছে যাদের যে প্রশ্নগুলোর সমস্যা ছিল সেগুলো হচ্ছে সলিউশন করা হচ্ছে, এবং আমাদের যে স্ক্রিনশটটা তৈরির বিষয় আছে সেই স্ক্রিনশটটা তৈরির বিষয়টা হচ্ছে দেখানো হবে। কারণ অনেকে হচ্ছে পেমেন্ট প্রুফের স্ক্রিনশটটা বানাইতে পারে না। তো তাদেরকে হচ্ছে পেমেন্ট প্রুফের স্ক্রিনশটটা দেখানো হবে, এজন্য হচ্ছে ক্লাসটা নেওয়া। আর কালকে থেকে আপনাদের আর মেন বিষয় হচ্ছে অনেকের নেটওয়ার্ক সাইট এখনও অ্যাপ্রুভ হয় নাই। তো তাদের সকল নেটওয়ার্ক সাইটগুলো অ্যাপ্রুভ হতে হবে, তারপর থেকে আমরা মেন টপিকে চলে যাব। আশা করি কালকে থেকে হচ্ছে নেটওয়ার্ক সাইটের যেই অফার পরিচয়ের বিষয়গুলো ক্লাসে দেখানো হবে। কারণ আপনার পূর্বে থেকে যদি কাজ করেন তাহলে আপনার হচ্ছে নেটওয়ার্ক সাইট থাকতে পারে, আর অনেকে হচ্ছে এখানে একদমই নতুন আছে, তাদের তো বিভিন্ন রকম সমস্যা হইতে পারে। এগুলো হচ্ছে আপনাদেরকে কনসিডার করতে হবে। আচ্ছা, এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পেমেন্ট প্রুফ তৈরি। অনেকের হচ্ছে ম্যানেজারের, অনেকের বলতে প্রায় প্রত্যেকটি অ্যাকাউন্টের ম্যানেজাররাই পেমেন্ট প্রুফ চাই। এজন্য আপনারা কি করবেন, গুগলে আসবেন, আসার পরে সরাসরি হচ্ছে সার্চ করবেন যে লস প্লস, লস প্লস লিখে সার্চ করবেন। তারপরে যে লস প্লসের যেই ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করবেন। করার পরে এইখান থেকে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পরে সব কিছুর সেম একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ইমেইল দিতে হবে এবং একটা স্কাইপি আইডি দিতে হবে। তো আমি এইখান থেকে একটা টেম্প মেইল দিয়ে করতেছি, আপনারা চাইলে আপনাদের যে রিয়েল মেইলটা থাকবে সেই মেইলটা দিয়ে কাজ করতে পারবেন। আর অনেকে হচ্ছে দেখলাম ইউজার নেম মানে বোঝেন না, এবং অরিজিনাল যে নামটা চাই সেই নাম মানেও বোঝেন না। ইউজার নেম মানে হচ্ছে আপনারা জাস্ট একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে কিছু দুই একটা সংখ্যা দিয়ে দিবেন, যাইতে ওই ইউজার নেমটা পূর্বে কেউ ইউজ করে নাই এরকম। যদি এই ইউজার নেমটা না নাই তাহলে একটু চেঞ্জ করে দিবেন। না নিল মানে হচ্ছে ওই ইউজার নেমটা অলরেডি কেউ একজন ব্যবহার করছে, এই জন্য ওই ইউজার নেমটা নিচ্ছে না। তো ঠিক সেম ভাবে এখানে নাম দিবেন এবং একটা স্কাইপি অ্যাড্রেস দিতে বলতেছে, তো আমি এখান থেকে একটা স্কাইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে রেজিস্টারে একটা ক্লিক করবেন। করার পরে দেখবেন যে নিচে আরও কিছু বেশ কিছু কোয়েশ্চেন চাইতেছে। তো এইখান থেকে ট্রাফিক টাইপ এটা যদি চাই তাহলে আপনারা সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন। এরপর হচ্ছে ট্রাফিক সোর্স। তো একটু আগে যেটা বললাম এই যে একটা ট্রাফিক সোর্স আমি দিয়ে দিলাম, এবং এইখান থেকে হচ্ছে সিপিএ ফুল দিয়ে দিচ্ছি আমি। আপনারা আরও দুই তিনটা দিয়ে দিবেন। এই একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। তো এইখানে যেটা দিতে হয় সেটা হচ্ছে
আপনারা কোথা থেকে শুনছেন, তো সরাসরি ইউটিউব দিয়ে দিবেন বা গুগলে দিতে পারেন, যে কোনো একটা দিলে হবে, এটার কোনো ফ্যাক্ট না। দেওয়ার পরে সাইন আপ করে দিলাম আমি। আচ্ছা, এই যে দেখুন এখানে বলতেছে যে হচ্ছে ইউজার নেম নিয়ে নিছে। তো এইখানে প্রবেশ করার পরে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট তারা প্রোভাইড করবে। এই ডেমো অ্যাকাউন্ট থেকে আমরা একটা ফেক স্ক্রিনশট তৈরি করে নিব, যাইতে হচ্ছে স্ক্রিনশটের জন্য কারো কাছে না চাইতে হয়। এইখান থেকে আমরা একটা ডেমো স্ক্রিনশট তৈরি করব। ঠিক কিভাবে স্ক্রিনশটটা তৈরি করব এটা আমি সরাসরি আপনাদেরকে দেখাইতেছি। তো এরকম একটা অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এইখানে প্রথমে আপনারা লিংকের মধ্যে দেখতে পারবেন যে সরাসরি বলে দিছে যে ডেমো। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই এইখানে তো একটা মানে ড্যাশবোর্ড দেওয়া আছে এবং হচ্ছে এইখান থেকে দেখুন একটা পেমেন্ট প্রুফ, ইনকাম প্রুফ সব কিছু তারা প্রোভাইড করে। তো তাহলে এইখান থেকে যদি আমরা স্ক্রিনশট দিয়ে দিই তাহলে তো অ্যাপ্রুভ করে দিবে না। এইখান থেকে আপনারা যদি স্ক্রিনশট দেন তাহলে অ্যাপ্রুভ করবে না। কারণ হচ্ছে প্রায় প্রত্যেকটা অ্যাকাউন্টের ম্যানেজাররাই বুঝে যায় যে হচ্ছে এগুলো একটা ফেক স্ক্রিনশট। কারণ হচ্ছে এইখানে একটু ভালো করে খেয়াল করেন যে 1000টা ক্লিকে কোনো দিনই 300টা কনভার্সন আসবে না, বা হচ্ছে এখানে দেখুন 381টা ক্লিকে কোনো দিনই 218টা কনভার্সন আসবে না। এগুলা কোনো দিনে আসবে না, এগুলা হচ্ছে তারা জাস্ট একটা ডেমো হিসাবে দিয়ে রাখছে। এবং 218টা কনভার্সনে কোনো দিন $14 ইনকাম হবে না, 218টা কনভার্সনে মিনিমাম $300 ইনকাম হবে। তো এগুলো হচ্ছে আপনাদেরকে এডিট করতে হবে, এবং এডিট করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, এই লিঙ্ক থেকে জাস্ট এই ডেমোটা আপনাদেরকে কেটে দিতে হবে। ওইখান থেকে সিলেক্ট করবেন, করার পরে এইটুকু কেটে দিবেন। দেওয়ার পরে যে কোনো একটা ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে হচ্ছে লিঙ্ক থেকে ডেমো লেখাটা উঠে গেছে। তো আরেকটা কথা সবসময় মনে রাখবেন যে ইন্সপেক্ট এলিমেন্ট মানে হচ্ছে এগুলা যে এডিট করা হয়, এই এডিট করার সময় ভুলেও রিলোড দিবেন না। কারণ দেখুন এখান থেকে আমি ডেমোটা লেখা আউট করে দিছি, দেওয়ার পরে যদি এখন এখান থেকে রিলোড দিই তাহলে দেখুন এখানে ডেমো লেখাটা আবারও চলে আসছে। তো এখানে কখনো রিলোড দেওয়া যাবে না, রিলোড দিলে এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এইটুকু আমি কেটে দিলাম, দেওয়ার পরে ওইটুকুর কাজ শেষ। এরপরে নিচে দেখুন লেখা আছে ইউ আর নাও ভিউইং এ ডেমো অ্যাকাউন্ট। এর মানে হচ্ছে আমরা এখন একটি ডেমো অ্যাকাউন্টে আছি। তো এটা এখন উঠায় দেওয়ার জন্য জাস্ট এই পুরো লেখাটা আপনারা সিলেক্ট করবেন, করার পরে মাউস দিয়ে রাইট ক্লিক করবেন, করার পরে নিচে দেখবেন লেখা আছে যে ইন্সপেক্ট। এই ইন্সপেক্টে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এইখান থেকে এটা সিলেক্ট হয়ে আছে। জাস্ট এইখান থেকে আসবেন, আসার পরে এইখান থেকে লেখা আছে দেখবেন যে ডিলিট এলিমেন্ট, আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এইখানে একটা ক্রস আছে, এই ক্রসে একটা ক্লিক করবেন, করার পরে প্রথমবার নতুন অ্যাকাউন্টে ডিলিট নাও হতে পারে। পুরাতন অ্যাকাউন্ট যদি কারো থাকে তাহলে খুব সহজে ডিলিট হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা এটা জাস্ট ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট করে নেবেন। দেখুন আমারও কিন্তু দ্বিতীয়বারে এটা ডিলিট হয়ে গেল। তো আপনাদের নতুন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, অনেকের হইতেও পারে প্রথমবারে, অনেকের নাও হইতে পারে। যদি না হয় তাহলে দুইবার করে করবেন, অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। এখন দেখুন এইটাকে দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে একদমই রিয়েল একটা অ্যাকাউন্ট, এটাকে কিন্তু আর ডেমো অ্যাকাউন্ট মনে হচ্ছে না। এখন আমাদের যেটা করতে হবে যে কতদিনের পেমেন্ট প্রুফ চাইতেছে ম্যানেজার। অনেকের থেকে 3 মাসের চাই, অনেকের থেকে 7 দিনের চাই, অনেকের থেকে আবার 1 মাসের চাই। তো এইটার জন্য স্মার্ট লিঙ্ক রিপোর্টে আসবেন, আসার পরে বাই কান্ট্রিতে আসবেন। বাই কান্ট্রিতে আসার পরে এইখানে দেখুন আবারও এইটা চলে আসছে, এইটা আপনাদেরকে ফলো করতে হবে। এখান থেকে আবারও এটা ডিলিট করে দিবেন, ঠিক সেমভাবেই এখান থেকে ডিলিট এলিমেন্টে ক্লিক করলে ওইটা ডিলিট হয়ে যাবে। এখন অনেকে হচ্ছে খুঁজে পান না যে কোন জায়গা থেকে 3 মাসের দিবেন, কোন জায়গা থেকে 7 দিনের দিবেন। এইখানে দেখুন স্পষ্টভাবে লিখে দেওয়া আছে 7 ডেজ। এইখানে আপনারা জাস্ট সিলেক্ট করে দিয়ে 14 দিন লাগবে নাকি দিস মান্থ লাগবে, প্রিভিয়াস মান্থ, 6 মান্থ, যার যেটা চাবে তার সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে লাস্ট 7 ডেজ আছে, এখান থেকে 7 ডেজই দিলাম। যদি কারো কাস্টম ডেট লাগে তাহলে এইখান থেকেও আপনারা তারিখ সিলেক্ট করে দিয়ে নিতে পারবেন। এইখান থেকে আমি 7 দিনেরই রাখলাম, রাখার পরে আমি প্রথম দুইটা আপনাদেরকে এডিট করে দেখাই দিতেছি। এরপরে হচ্ছে আপনারা বাকিগুলা সব কয়টা এডিট করে নেবেন। একটা স্ক্রিনে যে কয়টা ধরে সে কয়টা হচ্ছে আপনারা এডিট করে নেবেন। তো এইখান থেকে আপনাদের হিট
ইউনিক ক্লিক এবং ক্লিক আর কনভার্সন এ কয়টা মিলাইতে হবে। মেলানোর পরে যে একটা সামঞ্জস্যতা আসবে সেটা হচ্ছে এইখানে রেভিনিউয়ের ভিতরে বসায় দিতে হবে। তো আমি যদি হিটটা হচ্ছে 1230ই রাখলাম, হিটটা চেঞ্জ করলাম না। ইউনিক ক্লিকটা হচ্ছে 1500 থেকে চেঞ্জ করলাম, করার পরে ইন্সপেক্টে আসবেন। এটা চেঞ্জ করার জন্য ঠিক সেমভাবে জাস্ট সিলেক্ট করবেন, মাউস দিয়ে রাইট ক্লিক করবেন, করার পরে ইন্সপেক্টে আসবেন। ইন্সপেক্টে আসার পরে এখান থেকে খুঁজবেন যে এই 1505টা এই পাশে কোন জায়গাতে আছে। তো এই জায়গাতে আছে, দেখুন মাঝখানে 1505 আছে। তো এইখানে আপনারা যে এই চারটা ডট আছে এইখানে একটা ক্লিক করবেন, করার পরে এডিট অ্যাজ এইচটিএমএল এ ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন 1505 আছে, এটা আপনারা জাস্ট এইটুকু কেটে দিবেন। দেওয়ার পরে আমি হচ্ছে হিট মানে এটা কি ছিল, ইউনিক ক্লিক ছিল হচ্ছে, করে দিলাম 1024। এখানে আপনারা লেখার পরে ক্রসে ক্লিক করে দিবেন। দেখুন এখানে কিন্তু আমার 1024 হয়ে গেল, এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে ইউনিক ক্লিক। এবং এখান থেকে যে ক্লিকটা আছে এই ক্লিকটা আপনারা এটাও চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি চেঞ্জ করব ঠিক সেমভাবেই। এইখানে আসবেন, আসার পরে এডিট অ্যাজ এইচটিএমএল আসবেন। আসার পরে এইখান থেকে এইটুকু চেঞ্জ করে দিয়ে আমি হচ্ছে ক্লিকটা করে দিলাম যে 926, সরি 640, এটা করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এই তিনটা এডিটের কাজ শেষ। এখন আমাদেরকে কনভার্সনটা ঠিক রাখতে হবে। এখন 900টা ক্লিকে কিন্তু 393 বা প্রায় 400টা কনভার্সন কিন্তু কোনো দিনই আসবে না, এটা কিন্তু সম্ভব না। এখন আপনাদেরকে একটা আইডিয়া রাখতে হবে যে কয়টা ক্লিকে কয়টা কনভার্সন আসতে পারে। তো নর্মালি যদি আমরা হিসাব করি যে 20টা ক্লিকে একটা কনভার্সন, এরকম একটা হিসাব করবেন আপনারা। 20টা বা 15টা ক্লিকে একটা করে কনভার্সনের হিসাব করবেন। তো আমি এইখান থেকে জাস্ট আমার আইডিয়া মতো যে কয়টা কনভার্সন আসতে পারে সেই আইডিয়া অনুযায়ী এখানে একটা কনভার্সন অ্যামাউন্ট বসাই দিতেছি। তো এইখান থেকে আমি হচ্ছে দিলাম 33টা। 934টা ক্লিকে আমি হচ্ছে 33টা কনভার্সন এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু 33 লেখা বের হয়ে গেল অটোমেটিক্যালি। এখনো ক্লাসে জয়েন করতেছে। দেখা যাচ্ছে না কিছু ভাই। আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না সকালে? আশা করি সকালে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো বা নেটের কোনো সমস্যা হয়েছে, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করেন, তাহলে দেখতে পারবেন। দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে নেটের সমস্যা, আপনারা ক্লাস থেকে বের হয়ে আবার নতুন করে জয়েন করেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে আমি 33টা কনভার্সন অ্যাড করে দিলাম, কারণ আমার একটা আইডিয়া আছে যে হচ্ছে 950টা বা 1000টা ক্লিকে 33টা কনভার্সন আসতে পারে। এখন আপনাদেরকে আরেকটা হিসাব করতে হবে যে 33টা কনভার্সনে কত ডলার ইনকাম বা হচ্ছে রেভিনিউ কত আসতে পারে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, যা থাকবে তার ডাবল দিবেন। যেমন হচ্ছে 33টা কনভার্সনে 33 দুগুণ 66 হয়। তো এখান থেকে ডাবল দিবেন, ডাবল দেওয়ার পরে মানে অ্যামাউন্টটা একটু কমাই দিবেন। যেমন ধরেন আমি যদি এখানে 66 দিই তাহলে কিন্তু প্রত্যেকটা কনভার্সনে $2 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ম্যানেজার ধরে ফেলতে পারে। তো আপনারা কি করবেন, আমি 66 হচ্ছে এখান থেকে আমি 55 দিয়ে দিব। এখান থেকে আসলাম, আসার পরে ঠিক সেমভাবে আপনারা খুঁজে বের করবেন যে ডলার অ্যামাউন্টটা কোথায় আছে। এই যে এখানে আছে। তো আমি এখান থেকে দিলাম হচ্ছে 57। 57 দিলাম, 73 সেন্ট আছে, এইটাইতে রাখলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে ক্রস করে দিলাম। তাহলে 33টা কনভার্সনে 57টা লিড, সরি $57 ইনকাম। তো একটা আমার এডিট করা শেষ। তো আরও একটা এডিট করে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে আমি হিট ক্লিকটা যদি 1037 রাখি, এটা আমি হচ্ছে এবার হিট ক্লিকটা চেঞ্জ করে দিতেছি। হিট ক্লিকটা হচ্ছে এইখান থেকে এডিট করলাম, করার পরে হিট ক্লিকটা দিলাম হচ্ছে 537টা। এটা একটু হচ্ছে কমাই দিতেছি, 537টা দিলাম। দেওয়ার পরে হচ্ছে ইউনিক ক্লিক দিলাম 424টা। আচ্ছা এটা 424টা আছে, আমি 424টাই রাখলাম। রাখার পরে দেখুন হিট যদি যা হবে তার থেকে ইউনিক ক্লিক একটু কম হবে।
আর ক্লিক এবং ইউনিক ক্লিক আপনারা চাইলে সেম রাখতে পারেন, ক্লিক এবং ইউনিক ক্লিক চাইলে সেম রাখতে পারেন বা দুই একটা কম বেশি করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে এই 424টাই রাখলাম এবং 380টাই রাখলাম, যা আছে তাই রাখলাম। এখন 380টা ক্লিকে আমাদের কনভার্সন আসতে পারে সর্বোচ্চ 15টা বা 20টা, 15 থেকে 20-এর মধ্যে রাখবেন। তো আমি এইখান থেকে 18 রাখতেছি, 18টাই রাখলাম। দেখুন এখানে সুন্দরভাবে 18 আমাদের হয়ে গেল। এখন এইখানে 18টা কনভার্সনে কত কত ডলার ইনকাম হইতে পারে। তো এখন এইখানে দেখুন 18 দুগুণে 36, এইখানে কিন্তু 36 দেওয়া যাবে না, বা এইখান থেকে আমি 36 থেকে যদি 10 মাইনাস করে দিই তাহলেও কিন্তু হবে না, তাহলে কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, জাস্ট ক্যালকুলেটর ধরে ডাবল দিয়ে গুণ দিবেন। ডাবল দিয়ে গুণ দেওয়ার পরে কনভার্সন যদি কম হয় তাহলে হচ্ছে 5 থেকে মানে 1 থেকে $5 কমাবেন, এবং কনভার্সনটা বেশি রাখেন যদি, তাহলে 10 থেকে $15 মাইনাস করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি যেভাবে মাইনাস করলাম আপনারা ঠিক সেমভাবেই মাইনাস করবেন। তো আমি এইখান থেকে দিয়ে দিলাম হচ্ছে $24, না আরেকটু বাড়াই দিই, এইখান থেকে হচ্ছে $28 দিয়ে দিই, 28.38। তো এই দুইটা আমি দিয়ে দিলাম। আশা করি হচ্ছে কনভার্সন এবং লিডের বিষয়টা বুঝতে পারছেন। তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা সম্পূর্ণটা এডিট করবেন, করার পরে আমাকে বলবেন যে ভাই এই কয়টা কনভার্সন আমি অ্যাড করছি, এই কয়টা কনভার্সনে কত ডলার ওইখানে অ্যাড করব, এটা আমাকে বলে দিবেন। তাহলে আমি ওইটার হচ্ছে আপনাকে বলে দিব না যে কয় ডলার অ্যাড করে দেন, তাহলেও আপনারা করতে পারবেন। আমাকে সরাসরি মেসেজ দিবেন তাহলেই হবে। তো আশা করি এই স্ক্রিনশট তৈরির বিষয়টা ক্লিয়ার। তবে আপনারা আবার এই দুইটা তৈরি করলে কিন্তু হবে না, আপনাদেরকে আর এই নিচের মানে স্ক্রিনে যে কয়টা ধরবে সে কয়টারই স্ক্রিনশট বা এডিট করতে হবে। আর স্ক্রিনশট দেওয়ার জন্য আরও বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনাদের নিচে যে টাইম জোনটা থাকে সেই টাইম জোনটা সহকারে স্ক্রিনশট দিতে হবে। যেমন আমি যদি স্ক্রিনশটটা নিই তাহলে এখান থেকে পুরোটার স্ক্রিনশট নিতে হবে, একদম ফুল স্ক্রিনের। আপনারা ভাবতেছেন যে আমি এইটুকুর স্ক্রিনশট নেব, নিচেরটুকু নেব না, তাহলে হবে না। একদম আপনাদের টাইম জোন সহকারে স্ক্রিনশট নিতে হবে। অনেক ম্যানেজার সরাসরি আপনাদেরকে বলে দেয় যে হচ্ছে নিচের টাইম জোন সহকারে স্ক্রিনশট নেওয়ার জন্য। তো আপনারা টাইম জোন সহকারে স্ক্রিনশট নেবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মেন যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আপনারা চাইলে এডিট করে নিতে পারেন, এই ব্যালেন্সটা এডিট করে নিতে পারেন। আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে পেমেন্ট প্রুফ। আমরা এতক্ষণ যেটা এডিট করলাম সেটা হচ্ছে আমাদের ইনকাম প্রুফ বা হচ্ছে স্ট্যাটিক্স। এখন যেটা এডিট করব সেটা হচ্ছে আমাদের পেমেন্ট প্রুফ। পেমেন্ট প্রুফের জন্য এই যে নিচে দেখবেন লেখা আছে পেমেন্ট, তো এইখান থেকে আপনারা পেমেন্ট সেকশনে আসবেন। আসার পরে দেখবেন যে অলরেডি তারা 3টা পেমেন্ট উইথড্র করা হয়েছে এরকম একটা স্ট্যাটিক্স দিয়ে রাখছে। তো আপনারা কি করবেন, এইখান থেকে একটা চাইলে ডিলিট করে দিতে পারেন, দিয়ে 2টা রাখতে পারেন, বা আপনারা চাইলে 3টাও রাখতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে ডিলিট এলিমেন্টে ক্লিক করে দিলে আপনাদের এটাও ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে একটা ডিলিট হয়েছে, আপনারা আস্তে আস্তে এই পুরোটাই হচ্ছে এইভাবে ডিলিট করে দিবেন। যদি না দিতে চান তাহলে হচ্ছে একটা রাখলেও হবে বা হচ্ছে 3টা রাখলেও হবে। ঠিক সেমভাবেই এইখানে যে ডেটগুলো থাকবে এই ডেটগুলো চেঞ্জ করে দিবেন, এবং হচ্ছে এই অ্যামাউন্টটা চেঞ্জ করে দিবেন, এইখানে ডেটটাও চেঞ্জ করে দিবেন, সম্পূর্ণটাই চেঞ্জ করে দিবেন। এবং উপরে আবারও ফলো করবেন যে হচ্ছে এইখানে ডেমো অপশানটা আছে, এই ডেমো অপশানটা অবশ্যই এটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। এবং রিলোড দেওয়ার পরে দেখবেন উপরে হচ্ছে আবারও ডেমো লেখাটা চলে আসছে, এই ডেমো লেখাটাও উঠাই দিতে হবে। ডেমো সহকারে স্ক্রিনশট দিলে ওইটা কিন্তু অ্যাপ্রুভ দিবে না। তো দেখুন আমরা এতক্ষণ ধরে যা এডিট করলাম এটা রিলোড দেওয়ার পরে কিন্তু এটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখুন আবারও যেটা ছিল সেটা হয়ে গেছে। তো এডিট করতে ভুলেও রিলোড দিবেন না, আপনারা রিলোড দিলেই এটার এলোমেলো হয়ে যাবে, তখন আবার নতুন করে এডিট করতে হবে। তো আশা করি পেমেন্ট প্রুফের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরও যদি কোথাও ক্লিক লিডের হিসাব যদি না মেলাইতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি হচ্ছে কয়টা ক্লিক দিবেন সেটার অনুযায়ী একটা লিড এবং লিডের যেই কনভার্সন রেট সেটা আপনাদেরকে বলে দিব। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে আপনারা আমাকে বলবেন তাহলে হবে। আপনাদের কি কোনো ম্যানেজারের প্রশ্ন নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে একটু ইনবক্স মানে এখানে হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে আমি হচ্ছে সলিউশন করে দিতেছি।
আচ্ছা, তো ভাই আমারটা হয়নি। কি হয়নি ভাই, বুঝলাম না, মানে কোনটা হয় নাই? ওগুলো একটু আমাকে জানান, আমি হচ্ছে এখনই সলিউশন করে দিতেছি আপনাদের সবাইকে। আচ্ছা, অনেকে বলতেছেন যে হচ্ছে ভাই শুধু একটা সাইটের পেমেন্ট প্রুফ, কি জানি বললো, ভাই শুধু একটা সাইটের পেমেন্ট প্রুফ দিলে হবে? জি, এইটার পেমেন্ট প্রুফ দিয়ে আপনি যে কোনো নেটওয়ার্ক সাইটে অ্যাপ্রুভ নিতে পারবেন। তবে কিছু কিছু নেটওয়ার্ক সাইট হচ্ছে আপনার হলো লস প্লসের এটা স্ক্রিনশটটা অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে অন্য কোনো বুদ্ধি আপনাদেরকে দিয়ে দেবনি, সমস্যা নেই। এরপর হচ্ছে ফেক এসএস দিলে কি কোনো প্রবলেম হবে? ভাই এই স্ক্রিনশটটা এডিট করলে আর হচ্ছে ওইটা ফেক নাকি রিয়েল ওইটা ধরার মতো ক্ষমতা কারো থাকে না। ডেটিফাই 2 দিন ধরে এসএস দিয়ে রাখছি, ম্যানেজার কিছু বলে নাই, কি করব? ভাই আপনি হচ্ছে স্কাইপিতে নক দিছিলেন নাকি হচ্ছে এই টেলিগ্রামে নক দিছিলেন সেটা একটু জানান। আপনি হচ্ছে টেলিগ্রাম বটে মেসেজ দিয়ে রাখবেন। এই যেমন দেখেন আমি একটু আগে আরেকটা অ্যাপ্লাই করছি, এভাবে টেলিগ্রাম বটে মেসেজ দিয়ে রাখবেন। তো আপনাদেরকে এইটাও একটু আমি দেখাই, ডেটিফাই যারা বট আছে, বটে যারা কাজ করতে পারেন না, তারা হচ্ছে সরাসরি স্টার্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন ইংলিশ। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্লিজ সিলেক্ট এ টপিক ইউ রিকোয়ার অ্যাসিস্ট্যান্স। এর মানে হচ্ছে আপনি কিসের জন্য তাদেরকে নক দিছেন। তো আপনারা যারা নতুন থাকবেন তারা হচ্ছে সরাসরি অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা বলবেন যে হচ্ছে প্লিজ মেনশন দ্য ইমেইল ইউ ডিউরিং, মানে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনের সময় আমি যে ইমেইলটা দিয়েছিলাম সেই ইমেইলটা তাদেরকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে যে টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট প্লিজ অ্যান্সার এ ফিউ কুইক কোয়েশ্চেন রেডি। এরপরে বলতেছে যে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনারা বলবেন ইয়েস আই অ্যাম এক্সপিরিয়েন্স। এরপর হচ্ছে হোয়াট ট্রাফিক সোর্স, তাই আমি এই শর্টকাটভাবে এইটুকু লিখে দিয়েছি, আপনাদেরকে যেটা সাজিয়ে দেওয়া আছে ঠিক সেটাই আপনারা হচ্ছে দিয়ে দিবেন। দেখেন এখনও ক্লাসে জয়েন করতেছে, আবারও ক্যান্সেলও করে দিছে। তো এরপর আমাকে বলতেছে যে হচ্ছে ক্যান ইউ টেল মি ট্রাফিক, মানে জিইও, যেটা অলরেডি আমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে হচ্ছে এ কয়টা লিখে দিবেন তাহলেই হবে। তো এইটা আরেকটা কোয়েশ্চেন যে অ্যাভারেজ মান্থলি ভলিউম, অনেকের হচ্ছে উইকলি ভলিউম চাই বা অনেকের ডেইলি ভলিউম চাই। তো এক্ষেত্রে আপনারা এই একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, ডেইলি চাইলে 50-100 দিয়ে দিবেন তাহলে হবে। এরপরে দেখুন একটা পেমেন্ট প্রুফ চাইছে, তো আমি এখান থেকে হচ্ছে পেমেন্ট প্রুফের দুইটা স্ক্রিনশট দিয়ে দিছি। তো 1 থেকে 2 দিনের মধ্যে তারা আমাকে কন্ট্যাক্ট করবে। তো আশা করি সকলেই এই নেটওয়ার্ক সাইট নিয়ে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকারই কথা। তো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন।